আমাদের চরমুনাই মসজিদের মুয়াজ্জিন মুসলিম ভাইয়ের বড় ভাই একদিন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির দুই পাও জড়ায় ধরে কান্দে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। খুব জোরে কান্নাকাটি করতে আছে। আব্বাজান বলছে, কি হয়েছে এত বেশি, কেন অস্থির, কান্নাকাটি কেন করো? বলে, হুজুর আমি বিকাল বেলা গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে গরুগুলি হাম্বা হাম্বা হয়ে জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারছে। বলে, হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে। মাওলা আমাকে মাফ নাই করে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। আমার যুবক বাবারা, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কেন পারবা না? যদি নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প বয়সে 7, 8, 9 বছর বয়সে, মাত্র অল্প বয়সে মাওলার প্রেমে পড়িয়া মাওলার আশিক হইয়া মাওলার হুকুম পালন করার জন্য যদি ছুরির নিচে নিজের গর্দানকে ঝুলাইয়া দিতে পারে, ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি কেন পারবো না? কেন পারবো না? মুআজ মুআইয়িজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি অল্প বয়সে আমার নবীর প্রেমে পড়িয়া নবীর আশিক হইয়া নবীর দুশমনকে দুনিয়ার থেকে বিদায় দিতে পারে, তুমি আমি কেন পারবো না? মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ, এ তো আগের ঘটনা বলছি। তোমার পাড়ায় কি তোমার চেয়ে অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল হয় নাই? তোমার চেয়ে অল্প বয়সী মানুষ কি নামাজ ধরে নাই? তুমি কেন পারবা না? তোমার চেয়ে অল্প বয়সী মানুষ কি সুন্নাত অনুযায়ী চলে নাই? তুমি কেন পারবা না? অবশ্যই তোমাকে পারতে হবে। আমার মুরব্বী বাবারা, দুনিয়ার পিছনে সময় ব্যয় করতে করতে সময় পেশার শেষের দিকে, দুনিয়া করতে করতে প্রায় সময় শেষের দিকে চলে আসছে। আজরাইল পিছনে পিছনে হাঁটা শুরু করছে। এখনই কি ফিরবা না? এখনই কি মাওলার ইবাদত করবা না? আল্লাহ, আল্লাহ তুমি বুঝ দিয়া দাও। আল্লাহ সবাইকে বুঝ দিয়া দাও। তোমার খাস গোলামি হিসেবে আমাদের সবাইকে কবুল করিয়া নাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালে ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়াগ্রা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া বলবো, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, আফারমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ মাথার মধ্যে উত্তেজে থাকবে না, এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে।
এই অবস্থা দেখি ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সাফুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নিবে না, ছেলেও মার খবর নিবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, সমস্ত নেতারা হারাইয়া যাবে। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, এ কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোছলা গাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ, কোন স্ত্রী প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে কোনো উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ লাপাত্তা হইয়া যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মনকে বুঝারে মন, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাইবের সামনে, আল্লাহর হাইবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ, আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও। আমি নিয়াত করে গেলাম, তুমি আমল করার তৌফিক দিয়া দিও। আল্লাহ, এই নিয়াতের কারণে কিয়ামতের ময়দানে তোমার হাবিবের সুপারিশ নসিব করিও, তোমার হাবিবের সুপারিশ নসিব করিও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক বলবে ফেরেশতারা এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি পান করাইছি, আমার এত খাওয়াইছি, আমার নিয়ামত দান করছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই গরম পুজ এবং পানি এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যখন নাফরমান বদমাশ বেঈমান ডগ ডগ করে পানি পান করবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে
তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাদিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিনে ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব, মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরি শাকিরি তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ প্রচন্ড রৌদ্রের মধ্যে তোমাকে পাওয়ার জন্য হাজির হয়ে গেছি। আল্লাহ দুপুরের টাইমে তোমার রাজির জন্য হাজির হয়ে গেছে। আল্লাহ গুনাহ থেকে তওবা করার জন্য হাজির হয়ে গেছি। মাওলা রে, আমরা যতই গুনাহ করি আমাদের গুনার সীমা আছে, আমাদের গুনার সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, তোমার রহমতের কোনো সংখ্যাও নাই, তোমার মাগফিরাতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুই আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আমরা বড় বড় নাফরমান, বড় বড় নাফরমান তোমার দুয়ারে হাত তুলছি আল্লাহ। কেউ সুদ খেয়া ফেলাইছি, কেউ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি, কেউ হারাম কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও, জাহান্নাম থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও ও মাওলা, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। ও
আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমনাথ, যত মুজাহিদরা কবরে শুয়ে আর সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। বসেন, করছেন না?